নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আজ 10ই অক্টোবর কলকাতা ত্রিপুরা ভবনে sskmsk শিক্ষক নেতৃত্বদের একটি জরুরি সভা ছিল। সেই সভায় বিভিন্ন জেলা থেকে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব গিয়েছিলেন তাদের উপস্থিতিতে কি আলোচনা হলো বা ভবিষ্যৎ পরিকল্পনা কী বা ভবিষ্যতে sskmsk শিক্ষক নেতৃত্বগণ কী পদক্ষেপ নিতে যাচ্ছেন সেই সমস্ত বিষয় নিয়ে জানাবেন বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব মাননীয় আমিরুল মুরশদ। তিনি এখন আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। তিনি কি বলছেন আপনারা শুনুন। আমিরুল বাবু, আজকে কলকাতার মিটিং এ কি আলোচনা হলো যদি একটু জানান তাহলে সবাই একটু জানতে পারে। বিষয় কি ছিল বা কে কি মানে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কি আলোচনা হয়েছে না অন্য কিছু বিষয় নিয়ে? হ্যাঁ, প্রথমেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা সুখবরই বলতে পারেন। sskmsk শিক্ষক শিক্ষিকাদের জন্য সারা রাজ্যে যেটা এতদিন ধরে আমরা বহুত চেষ্টা করেও দু একবার ঐক্যবদ্ধ হলেও মানে বাস্তবে সেটা রূপ দেওয়া যায়নি। তো আমার মনে হচ্ছে আজকে যে সভাটা হলো একটা যৌথ সভা, সমস্ত সংগঠন নেতৃত্ব এখানে উপস্থিত ছিল, একটি সংগঠন বাদ দিয়ে। যদিও সেই সংগঠনের পক্ষ থেকে তারা হয়তো আসার কথা ছিল, একটু বাইরে আছে বলে আসতে পারেনি। তো পরবর্তী ক্ষেত্রে তারা আমাদের এই সংগঠনের সঙ্গে সহমত পোষণ করেছে। তো আজকের সভায় উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার প্রতিনিধি ছিল এবং প্রায় 60 জন উপস্থিতিতে দীর্ঘদিন পর একটা রাজ্য কমিটির সভা, 60 জন উপস্থিতি দীর্ঘদিন পর হয়েছে। এতটা ভালো উপস্থিতি এর আগে যে সভাগুলো ডাকা হয়েছিল সেটা তো হয়নি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে দীর্ঘ 4 ঘন্টা ধরে আলাপ আলোচনা চলেছে। এবং সবাই নিজের নিজের খোলামেলা বক্তব্য পেশ করেছে। সমস্ত বক্তব্য পেশ করার পরে যেটা ঐকমত্যভাবে আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং কিছু গাইডলাইন তৈরি করা হয়েছে। প্রথমত যেটা আপনাকে বলি, আমাদের যে বিভিন্ন সরকারপন্থী এই 3-4টে সংগঠন ছিল আর বিভিন্ন যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলো একসঙ্গে যৌথভাবে আজকের এই সভা থেকে একদম বদ্ধপরিকর হয়ে মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একটা মার্চ হয়ে একটা সংগঠনের নামকরণ তৈরি হয়েছে। সেটা আপনাকে বলছি, যেটা পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয় কমিটি sskmsk ইউনিট নামে একটা সংগঠন তৈরি হয়েছে এবং সংগঠনের সমস্ত নেতৃত্ব আজকে সবাই বদ্ধপরিকর এবং মানে শপথ বাক্য পাঠ করার মতো তারা বলেছে যে আমরা এই একটা ব্যানার নিয়েই আমরা এরপরে বিকাশ ভবন হোক, শিক্ষা দপ্তর বলুন বা মিশনে হোক, সেখানে আমরা এই একটাই প্যাড ব্যবহার করব এবং এই ব্যানারে আমরা কিন্তু আন্দোলন কর্মসূচি করবো এবং এটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সংগঠনের নামকরণ তৈরি করা হয়েছে। এবং সেখানে সবাই যারা উপস্থিত ছিল তারা সর্বসম্মতভাবে এটা গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটা। এর পরবর্তী ক্ষেত্রে যেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত জেলাতেই মানে জেলা ভিত্তিক একটা কর্মসূচি গ্রহণ করা হবে, যেটা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার বা ডিএমকে ডেপুটেশন আকারে যে sskmsk স্কুলগুলোর যে সমস্ত উন্নয়নের ব্যাপারগুলো আমাদের দাবি দেওয়া আছে, যেমন স্কুলের শিক্ষক নিয়োগ, ড্রেসের ব্যাপারে যে সমস্ত গাফিলতি বা মিড ডে মিলের বরাদ্দ বিষয় নিয়ে যে সমস্ত যে মানে এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক যে সমস্যাগুলো প্রকট আকার ধারণ করবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার পরে নভেম্বর মাসের শেষের দিকে রাজ্যে একটা সমাবেশ আমরা করব এই সংগঠনের ব্যানারে। এবং সেই সমাবেশের সঙ্গে একটা আপনার সমাবেশ হবে, তার সঙ্গে মিশন এবং শিক্ষা দপ্তরের ডেপুটেশন। এবং তার আগে যেটা আমাদের আরেকটা সিদ্ধান্ত হয়েছে, সম্ভবত আমরা ইঙ্গিত পেয়েছি, আভাস পেয়েছি যে আগামী 21 তারিখে সম্ভবত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হতে চলেছে ব্রাত্য বসুর সঙ্গে। তো সেই বৈঠকে যদি শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা সদর্থক কোনো আলোচনা করতে পারি অর্থাৎ শিক্ষামন্ত্রীর কোনো আশ্বাস যদি আমরা পাই, সেই ক্ষেত্রে বিক্ষোভ কর্মসূচিটা ডেপুটেশন হয়তো নাও হতে পারে, কিন্তু সমাবেশ হবে একটা, মানে যে রাজ্যের শিক্ষকরা ঐক্যবদ্ধ হবে একটা সমাবেশ, এটা হবেই। তো এই সিদ্ধান্ত আজকে আমাদের নেওয়া হয়েছে এবং আরো কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আর সামগ্রিক বিষয়টাই আলোচনা হয়েছে যে এই মুহূর্তে যারা 60-65 অপশন নিয়ে বিব্রত আছে, বিশেষ করে যারা
60 অপশন নিয়েছে, তাদের বয়স, যাদের 60-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তাদের বিষয়টা, কেসের ব্যাপারটা, সেখানে কেসের ব্যাপারে সাংগঠনিকভাবে আলোচনা হয়েছে। যাদের 58+ বয়স তাদেরকে ইমিডিয়েট কেসে যেতে হবে এবং তার জন্য আর সময় নেওয়া যাবে না। তো তাদেরকে কেসে যেতে হবে। সেই ক্ষেত্রে কেসের জন্য দায়িত্ব বন্টন করা হয়েছে, দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং সংগঠনের কে কিভাবে বক্তব্য রাখবে না রাখবে, মানে সব সময় যেটা মানে যে যখন খুশি যে মানে বক্তব্য রাখছিল বা যে যখন খুশি একটা মেসেজ দিয়ে দিচ্ছিল, সেগুলোকেও খানিকটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং কন্ট্রোল করা হয়েছে। সেক্ষেত্রেও আমাদের নির্দিষ্ট নেতৃত্বদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, একটা গাইডলাইন তৈরি করা হয়েছে, এবং সেটা সব সিদ্ধান্তগুলোই সর্বসম্মত হয়েছে। এটাই আমাদের আজকে একটা সবচেয়ে বড় সাফল্যের দিক। আজকে যে নতুন কমিটি তৈরি হয়েছে সেই বিষয়ে কমিটিতে কে কে আছেন আর তাদের দায়িত্ব কেমন কি সে বিষয়ে আপনারা শুনবেন এডুচর্চার সহযোগী চ্যানেল এখন চর্চাতে। আশা করি আপনারা এখন চর্চা চ্যানেলটি ভিজিট করবেন এবং সেখানে কমিটিদের সবার নামগুলো যেমন জানতে পারবেন, তেমনি আমি আশা করব যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চ্যানেলের লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে।